অন্বেষণ কোচিং সেন্টারের 10ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ ও আমাকে এখানে আসার জন্য আমন্ত্রিত করায় তাদের কাছেও আমি প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে খুবই আনন্দিত এই কারণে আমিও একজন স্কুলের প্রধান শিক্ষক প্রাক্তন। আমার স্কুলে এরকম ছাত্রছাত্রীদের মধ্যে স্পিকার আসে কিছু বলা, অর্থাৎ ছাত্রছাত্রী বা কোচিং সেন্টার সম্পর্কে বলা, এরকম ছাত্রছাত্রী বর্তমানে খুঁজে পাওয়া যায়নি, বিরল। আর আমি তো মফস্বল এরিয়া, বিশেষ করে আরো ওখানে আমি কিন্তু অন্বেষণ কোচিং সেন্টারকে অনেক আগে থেকেই ভালোবাসি আসছি, কারণ তাদের কার্যকলাপ যেগুলো দেখি এগুলো আমাদেরকে মুখরিত করেছে। কিভাবে প্রতিটা ছাত্রছাত্রী দেখা যায় লেখাপড়ায় কতটুকু তারা কোচিং সেন্টারে এসে অর্জন করতে পারছে, এবং সাথে সাথে অভিভাবক অভিভাবিকারাও আজকের তারিখে ওনার ছেলে বা মেয়ে কোচিং সেন্টার আসছে কিনা সেটাও তদারকি করেন, যার ফলে আজকে এই কোচিং সেন্টার অভিভাবকের সচেতনার কারণে এতটুকু এগিয়ে গেছে। আমি দেখেছি কোচিং সেন্টার এটা শুধু একটা ছাত্রছাত্রীদের নিয়ে শুধু বই মনস্ক রেখে জ্ঞান আহরণ করার জন্য শুধু নয়, দেখা যায় তাদের লেখাপড়ার সাথে সাথে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম যেগুলো বলা হয়, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী স্কুলে যেগুলো করা হয়, এগুলো সবগুলো এখানে তারা পালন করছে। এগুলোর জন্য আমি আমার সম্মানিত কোচিং পরিচালক এবং ওনার দ্বারা এই কোচিং পরিচালিত শিক্ষক শিক্ষিকা বৃন্দদিগকে আমার অন্তর থেকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ লেখাপড়ার সাথে সাথে ছাত্রছাত্রীরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে তাদের জীবনটা বিপদ। এই কোচিং সেন্টারে এগুলো সবগুলো শেখানো হয় বিধায় তারা আজকে বিভিন্ন সরকারি স্কুল কলেজ এবং বিভিন্ন চাকরিতে ইন্টারভিউর মাধ্যমে দেখেছি তারা ওখানে ভর্তি হতে পেরেছে বা চাকরিতে জয়েন করতে পেরেছে। আর একটা ভালো উদ্যোগ, এখানে এই কোচিং সেন্টার পরিচালনা করার জন্য বিভিন্ন সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্ররা এখানে শিক্ষক হিসাবে আপনাদের সন্তানদের অর্থাৎ ছেলে মেয়েদেরকে নিয়ে পাঠদানে রত থাকেন, যার ফলে স্কুল শিক্ষকের কাছে কোনো কিছু শেখার জন্য যে একটা ভয়ভীতি থাকে সেটা তাদের থেকে চলে যায়। তারা আন্তরিকতার মাধ্যমে তাদের থেকে সবগুলো তাদের অভাব অভিযোগ, কোথায় দুর্বলতা, সেগুলো প্রশ্ন সহকারে তাদের থেকে জেনে নিয়ে তারা তাদের কর্মপন্থা এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য এগুলো ঠিক করতে পারে। তাই আজকে এই কোচিং সেন্টার এত সফলতা অর্জন করতে পারছে। ওনাদের কথাবার্তা এবং বিভিন্ন, আমি প্রথম থেকে শুরুতে দেখেছি সবার বক্তব্য
অবলোকন করেছি, শুনেছি এরা এই অন্বেষণ কোচিং সেন্টারটা নিজের পকেট থেকে খরচ করে এটা পরিচালনা করে আসছে। এখানে এটা কোনো লাভের ব্যবসা নয়। তাই আমি আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে কোচিং সেন্টারের দিকে ধাবিত করবেন এবং নজরদারি করবেন। প্রতিদিন এক ক্লাসে আসে কিনা, কোচিং সেন্টারে আসছে কিনা, আজকে আপনার গণিত শিক্ষক, বিজ্ঞান শিক্ষক, আপনার ইংরেজি শিক্ষক কি পড়াইছে তার নাম অনুসারে শিক্ষক আজকে তারিখে কি পড়াচ্ছে, কি শিখিয়েছে, সেগুলো একটু নজরদারি করবেন। দেখবেন আপনাদের সফলতা আরো উত্তর বৃদ্ধি পাবে। পরিশেষে এই কোচিং পরিচালকের প্রতি আমি আজকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমি যদি আজকে না আসতাম, আমি কখনো এই অন্বেষণ কোচিং সেন্টারটা এটা একটা সুন্দর যে পরিবার সেটা আমি কখনো উপলব্ধি করতে পারতাম না। পরিশেষে আমি আজকে এবং আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার কচিকাঁচা ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং পরিশেষে আজকে অতিথিবৃন্দের সুস্বাস্থ্য ও সকলেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।